দিকে থাকি ভাই রাস্তা থেকে উঠতে মেন রোড উত্তর সম্বন্ধে গিয়ে ওনার একটা মানুষ ফলাইল বা আরো মানুষের লোকজনের মানে বেড়া অসময়ে দেখছি যে মানে কয়েকজনে বেরিয়ে মানে যে মিশুক ড্রাইভার যে আছে তারা লিয়া মানে মাথাটা যে আঘাত পাইছে মাথাটা ফাটা রক্ত ওখানে পড়তে আছে আর গা থেকে গাছ কুলিয়া আর তার খাবারটা কুলিয়া মাথাটা ব্যান্ডেজ করে দেবো আর অনেকে বলে যে ড্রাইভার খানোর বাড়ি খেয়েও চিনেন না বাদেও কইলাম যে আমরা কয়েকজন মিলে হয়তো এইখান মিশুক দেখা যায় শ্রক বাজারও হইতে পারে তারা আগে যে একটা কাগজ আছে না এই কাগজটা দেখে দেখা যায় শ্রক বাজার ও এই রাজপুরের এখন ড্রাইভার দিয়ে তারে শ্রক বাজারের দিকে ফাটা নিয়েছে। আপনি দেখুন মাথা বেশি আঁকা বেশি রক্ত বেশি ব্লাড ঘটনাস্থলে যার ব্লাড যার ওনার শার্ট দিয়া ওনার মাথাটা আপনার বান্ধ হয়েছে। এই যে খাবারটা ওখানে একটা খাবার আছে না এই খাবারটি মনে করে বান্ধ দিয়ে তার দাম হয়েছে। আচ্ছা এই যে নোয়া গাড়িটা ওই গাড়িটা এখানে ছিল নি? নোয়া গাড়িটা এখন আমরা এখন খেয়ে পাইছি না এখন হইতাম দেখছি যেন একটা বাম্পার ফেলাই লেছে নোয়া গাড়ির আর এই গাড়িটা মানে যে এই যে সরাসরি দেখছি না যে নোয়া গাড়ি ওখানে আসছিল কিনা আসিল। দর্শক নোয়া গাড়িটি আসলে এখান থেকে যখন দুর্ঘটনা ঘটে সেখান থেকে পালিয়ে যায় তো আমরা আসলে বিভিন্ন সূত্রে জানতে পারি নোয়া গাড়িটি রতনগঞ্জের দিকে ঢুকেছে অর্থাৎ জকিগঞ্জের উদ্দেশ্যে। নোয়া গাড়িটির কুজ এখনো পাওয়া যাচ্ছে না। নোয়া গাড়ির যে বাম্পার ছিল দুর্ঘটনার পর ওই জায়গায় ড্রাইভার সাহেব নি ভাই একটু তাই না ভাই কিলা ঘটনাটা করছে এখানে আরো একজন প্রত্যক্ষ ড্রাইভার উনি প্রথমে ছিলেন উনি এখন টিপ নিয়ে আসছেন তো ওনাকেও পেয়েছি। ঘটনাটা আসলে কিভাবে ঘটছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো উনি আসলে প্রথমে এখানে ছিলেন আপনারা দেখছেন ওই জায়গায় গাড়ির ফুট থেকে শুরু করে বিভিন্ন গাড়ির মালামাল এখানে রয়েছে। এখানে বাম্পার ছিল এখন বাম্পারটা আমরা দেখতে পারতেছি না যে নোয়া গাড়ির দুর্ঘটনাটা করেছে সেই গাড়ির বাম্পারটা আমরা এখানে পাচ্ছি না বা যে মিশুকটা আমরা জানতে পেরেছি এই মিশুকটার একদম অবস্থা ব্যঙ্গে মুচড়ে রয়েছে। সেই মিশুকটা স্থায়ীরা নিয়ে এক জায়গায় রেখেছেন। মিশুকটা জব্দ রয়েছে এবং মিশুকের ড্রাইভার উনি চিকিৎসারত রাস্তায় উনি মারা যান। ড্রাইভারের অবস্থা খুব খারাপ নাকে মুখে রক্ত বাড়ার দেখছি এবং মাথা বান্ধিয়ে আমরা পরে আমার গাড়িত করে তুলিয়া বাজারে লইয়া গেছি এবং অলিওয়ারিস ডাকিয়া টুকাইয়া বার করিয়া ইয়ত ফোন দিছিলাম অ্যাম্বুলেন্সও পাইছি না পরে নোয়া এখানে তুলিয়া তো সিলেট ফাটাইছি। এর পরবর্তী খবর আমি এখন শুনলাম যে বিচারা মারা গেছেন এই অবস্থা। আপনি পাইছেন ওখানে ফালাই আর এইখানে নোয়া গাড়িটা পাইছেন নি? না নোয়া গাড়ি এখানে পাইছি। আর তানোর যে মিশুক গাড়িটা এটা কোন জায়গা দেখছেন আপনি? মিশুক গাড়ি এখানে ওই জায়গাতে আছে এই যে জায়গা ওই জায়গায় খুব মুখের সামনে দিয়ে এই জায়গা ফালাই পরে আপনারা ইয়া তান্ডে চিকিৎসার আমরা ওখান থেকে তুলিয়া নিয়ে আমরা সড়ক বাজার লইয়া গেছি। সগির ডাক্তার সাহেবরে দেখাইছিলাম বিচারা কইছেন যে এই রোগী কানোয়ার রাখার মতো পরিবেশ নাই জলদি লইয়া সিলেট মুখাযোগ পরে আমরা নোয়া খানো তুলিয়া সিলেট ফাটাইছি। মাথাত বেশি গুরুতর মাথাত খুব বেশি মাথা ফাটি গেছে এবং আমরা যখন মানে হুতনও পাইছি যখন মাটিত শুয়াইল তখন দেখছি যে মানে নাকে মুখে রক্ত বাড়র আর বোয়ানির পরে গাড়ি তোলার লাগে যখন বয়াইছি তখন মানে খুব বেশি করিয়া নাকে মুখে খুব বেশি রক্ত বের হয়েছে। দর্শক আমরা প্রত্যক্ষ একজনের বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। নোয়া গাড়িটি সেই গাড়িটি এখনো পাওয়া যাচ্ছে না। সেই গাড়িটি আসলে পালাতক সে দুর্ঘটনার পর সে পালিয়ে যায়। এখানে গ্যাস এসেছেন ওই পরিবারের সদস্য ওই পরিবারের আত্মীয় তো ওনার সঙ্গে কথা বলবো যে আসলে এই বিষয়ে যে মারা গেছেন আপনি ওনার কি হন? আমার সম্পর্কে গ্রামের মামা সম্পর্কে পড়ে আমাদের। আর আমরা ঘটনাটা শুনছি আমি 8:20 সময় আমার ওই যে ড্রাইভার ভাই উনি লইয়া গেছে গিয়ে আমাদের টমটম স্ট্যান্ডে চিৎকার দিতেছে ওই লোক অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে। এর আগে ওনারা ডাক্তারকে দেখাইছে ডাক্তাররা বলছে যে সিলেটে ফাঁসে তখন আমরা স্ট্যান্ডে ছিলাম তখন দৌড়াই আমরা ওই অ্যাম্বুলেন্স পাই নাই অ্যাম্বুলেন্স সিলেটে ওই জন্য পরে আমরা একটা নোয়া গাড়ি দ্রুত দিয়ে আমরা সিলেট পৌঁছাইছি। তখন আমরা 10টার সময় খবর পাইছি যে উনি সিলেটে যাওয়ার আগে উনি রাস্তাপথের মধ্যে মৃত্যুবরণ করছেন। তখন আমরা হসপিটালে ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে কর্তব্যরত ডাক্তার চিকিৎসকগণ ওনারা মৃত ঘোষণা করছে।
আর যে নোয়া যে গাড়িটা দুর্ঘটনা করছে এই গাড়িটা কোনো সন্ধান পাইছিল? আমরা অনেক খোঁজাখুঁজি বর্তমানে করতেছি, অব্যাহত আছে। আমরা শুনতে পারছি যে এটা জকিগঞ্জে রতনগঞ্জ রাস্তা দিয়ে ইনোভা গাড়িটা চলিয়ে গেছে। আমাদের একটা মোটরসাইকেল ছিল, কসর ভাই একটা মোটরসাইকেল ফাটাইছিল, ওই লোকে ওই মোটরসাইকেলে গাড়িটি ধরতে পারে নাই। তা আমরা ইনশাল্লাহ আমরা খুঁজতেছি, ইনশাল্লাহ পাবো। ধন্যবাদ। নোয়া গাড়িটা ওই আমরা এখানে পাইছি, নোয়া গাড়ি পাইছি না, তবে গাড়ির মানে সামনের অথবা পিছনের বাম্পার অর্ধেকটুকু মানে ছিলিয়ে ওখানে রয়ে গেছে এবং গাড়িটা গ্লাস ভাঙছে হিসাবে গাড়িটা আমি মনে করি গাড়িটা ধরা শনাক্ত করা সম্ভব হইব খুব সহজে, যেহেতু গাড়িটা বাম্পারটা এখন কই আছে? বাম্পারটা তারা হয়তো গাড়ি উঠে নেওয়ার সময় তো নিছে কি বাম্পার অর্ধেক ছিলিয়ে রয়ে গেছে জায়গা নোয়ার সামনের গাড়ি সহ বাম্পার সহ রাখছে। হ্যাঁ বাম্পার সহ ওখানে রাখছে তারা স্থানীয় মানুষ যারা আসিল এবং আমরা বাজারও গিয়ে তারা কইছে যে গাড়ি এখান থেকে উঠে নেওয়ার লাগে মিশুকালীন ধরে তারা ফরাইয়া নিছে আর কি। হচ্ছে নয়াগ্রামের রাস্তা, তো উনি আসলে সড়কের বাজার থেকে যাত্রী নিয়ে ওই নয়াগ্রামে যাওয়ার উদ্দেশ্যে উনি যাচ্ছিলেন। ওই জায়গাটায় আসার পর উনি মূলত আপনারা দেখছেন ওই জায়গাটায় আসার পর উনি ওই রাস্তা দিয়ে ঢুকার সময় পেছন থেকে নোয়া গাড়িটির সজোরে ধাক্কা মারে, উনি লুটে পড়লেন মাটিতে। নাম হচ্ছে গিয়া আবুল কালাম, বয়স ৪৫ বছর হবে। উনি মিশুক রিক্সা চালান। ওনার বাড়ি হচ্ছে কি কানাইঘাট উপজেলা ৩ নং দিঘিরপাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজপুর গ্রামে। নাম হচ্ছে আবুল কালাম।